তোমার বাড়ি কোথায়? লাইটটা দে মোগরায় বাপের বাড়ি। ওনার মোগরায় বাপের বাড়ি। শ্বশুর বাড়ি কোথায়? কি? পরঞ্চপুর। সেটা কোন জেলা? বলছি আপনি কোথা থেকে এসেছেন? হ্যালো, কোথা থেকে এসেছেন? আপনি এই জায়গাটা চেনেন? হ্যাঁ, তাহলে এখানে কেন? হ্যাঁ, বলুন বলুন, যা জিজ্ঞাসা করছে বলুন। না না, কোনো ভয় পাবার নেই, বোন ভেবে বলো। আমি ধরো তোমার ছোট বোন, তুমি বলো। বলছি আপনি জানেন এই জায়গাটা কোথায়? জানেন না? কোন জায়গা থেকে এসেছেন? হ্যাঁ, 12টা কোথায়? বারল, মোগরা, বারল। মোগরা বাপের বাড়ি বলছেন মোগরা, তাই তো? আর শ্বশুর বাড়ি বলছেন, ভুলে গেছি, বলুন। শ্বশুর বাড়ি একটু জোরে বলুন। পরঞ্চপুর। সেটা কোন জেলা? হুগলি জেলা। তো এখানে এসছেন, জানেন এখানে অবস্থা কি? আপনি কি চাইছেন? কি চাইছেন বলুন, কি চাইছেন বলুন, কি চাইছেন? কি চাইছেন? বলুন কি আপনাকে বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি পাঠাবো? পাঠিয়ে দেবে? কোনো অসুবিধা হয়েছে? কাল সকালে যাব, আমি আজকে রাত্রে যেতে পারবো না। কেন? যেতে পারবো না, কেন হাঁটতে পারি না। আপনাকে এখানে কে পাঠালো? পালিয়ে এসেছেন? কেন পালিয়ে এসেছেন? কার ভয়ে পালিয়ে এসছেন? এমনি ভয়ে পালিয়ে এসেছি। আরে কার ভয়ে? কি প্রবলেম ওখানে? রাস্তার ধারে মানে শুয়ে থাকি সব সময়। হ্যাঁ, সেটা তো রাস্তার ধারে, যে বাড়ি থেকে কেন চলে এসছেন? বাড়ি থেকে আমার মাথার একটু গন্ডগোল ছিল, কি বলবো বলুন। কার মাথা? তো আপনার মাথার গন্ডগোল ছিল? ডাক্তার আপনার তো- দেখিয়েছিলেন? ডাক্তার দেখিয়েছেন? এখন কোথায় থাকবে? কুকুর খেলে? কেন কুকুর খাবে না কেন? ছেলেরা সব থাকে পাহাড়ে। কে কোন ছেলেগুলো পাহারা দেবে? এই ছেলেটা আপনি এদেরকে চেনেন? চিনি না তো। তাহলে না না না, কালকে রোডের সামনে ছিল, কয়েকটা ছেলে টানাটানি করেছে, ঠিক আছে, 60 বছর ধরে আছেন? চানবান করতে ওরা। বারবার এই হাওড়ার বুকে এই রকম কাজ আপনারা করছেন কেন? কেন কোনো মানে নেই। আমরা চাইছি যে কোনো মানুষ অসহায় হয়ে রাস্তায় পড়ে থাকবে, সেটা আমরা চাইছি না। আমরা চাই মানুষের সেবা করতে, এইটাই। আপনার পরিবার আছে, সংসার আছে, এত রাত্রিবেলা 11টা বাজে আপনারা চলে এলেন কিসের টানে? মানবিক দায়। আমরা যে মানুষ, আমাদের একটা কাজ আছে, আমাদের কর্ম, মানে আমাদের নিজস্ব কাজ ছাড়াও একটা দায়িত্ব বোধ, এর জন্য এসেছি। এই মহিলাকে নিয়ে কি করবেন? এই মহিলাকে আপাতত এখন তো আমরা প্রশাসনকে জানানো হয়েছে, থানাকে জানিয়েছেন? একদম। তো উনি আসুন, দেখি উনি কি করেন, তারপরে আমরা সেটা দেখবো। আপনার নাম? আমার নাম সন্ধ্যা অধিকারী। আমরা এসে দেখলাম স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের দুজন সদস্য বা সদস্যা এলেন, কি বলবেন আপনি? আমরা তো প্রথমে দেখলাম ওনাকে, মানে দেখতে পাওয়ার পরে আমরা মানে ওনাকে ফোন করলাম, সবেন্ডারি Charitable Trustকে। ফোন করলাম, ফোন করার পরে ওনারা এলেন, এসে ওনারাই মানে জিজ্ঞাসাবাদ করছে যে কোথায় বাড়ি না বাড়ি। এই যে কাজটা স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট করছে কেমন লাগছে আপনার? এটা খুব ভালো। এর আগেও আমি একটা দেখেছি সাঁতরাগাছি ব্যাপারটা নিয়ে, ঠিক আছে, দেখার পরে এই কারণে আরও ফোন করলাম আমি। যদি আপনার বাড়ির সামনেই একজন মহিলা এখানে বসে আছেন, বলছেন বাড়ি জানি কিন্তু যেতে পারবো না ভয়েতে, আপনারা কি করবেন? ওনাকে আপনারা একটু দেখুন, দেখে কি করলে কি হয়। এতক্ষণ ধরে তো আপনারা পাহারা দিলেন, পুলিশ হয়তো আসবে। আমাদের আগে ওই ঘরের পিছনে ছিল, তারপরে এখানে এসছে, আমরা ভোরবেলা উঠে দেখছি আমাদের গলিতেই উনি আগে ছিল। বেশ, পুলিশ আসবে এবং স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের দুজন সদস্য বা সদস্যা এলেন, কি বলবেন এদের সম্বন্ধে? বলবো উনি যাতে সুরক্ষিত থাকে সেটাই একটু প্রোটেক্ট নিই। এরম সংস্থা যদি বারবার উঠে আসে আপনারা খুশি হবেন? হ্যাঁ অবশ্যই, একটা মেয়ে হয়ে মেয়ের পাশে তো থাকলে তো অবশ্যই আমরা ভালো লাগবে। আপনার নাম?
ঝুমা রানা। আচ্ছা, তুমি তো ছোট মেয়ে, তোমার কাছে একজন আছে, তুমি তাকে খাবার দিলে? কেন দিলে? কেন দিলে? সারাদিন খাইনি বলে। তোমার ভালো লেগেছে দিয়ে? তুমি খুশি হয়েছো? কি খাবার দিলে বাবা? রুটি। রুটি দিয়েছো? খেয়েছে? তোমায় আদর করেনি কেন? জানি না। এই যে তুমি খাবারটা দিলে, কেন দিলে? তুমি কি দেখলে রাস্তায় একজন আছে, তাকে খাবার দিতে হবে, দেখলে? তুমি খাবার দিয়ে খুশি হয়েছো? আগামী দিনে যদি এইরকম কিছু হয় আবার দেবে। তোমার নাম কি মা?